আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে একটা করুণ দৃশ্য দেখাবো, যেটা দেখলে মনের অজান্তে আপনার চোখে পানি চলে আসবে, আপনার অন্তরে কান্না বয়ে যাবে। মানুষ এত পশু কীভাবে হতে পারে? মানুষ এত পশু কীভাবে হতে পারে যে পশুর প্রতি ভালোবাসা মানুষের নেই? যেখানে আমাদের সকলের প্রিয় বিড়াল, বিড়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ছিল। বিড়াল ছানা আমার দেখলে অনেক মায়া লাগে। আসলে দেখেন, আমি ছাগল এবং গরু চরাইতে আসছিলাম। তো আসার পরে আমি দৃশ্যটা দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম যে মানুষ এত পশু কীভাবে হতে পারে। এখানে আমি দেখলাম যে ৩টা বিড়াল ছানা এখনও ভালোভাবে চোখ ফুটে নাই। এগুলোকে কীভাবে মানুষ এখানে রেখে গেছে, মানে এটা আপনার চিন্তা করা যায়? দেখেন কত সুন্দর বিড়ালের বাচ্চাগুলো, এখানে কত সুন্দর। তারা মাটি, তাদের ক্ষুধার যন্ত্রণায় তারা মাটি চুষতেছে। এই যে এই এর মনে হয় পোকা কামড় দিচ্ছে। আমি এখান থেকে খুব দ্রুতই তাদেরকে উদ্ধার করব। আমি উদ্ধার করে তাদেরকে একটু ভালো জায়গায় বা তাদেরকে একটু খাবার দাবার ব্যবস্থা করার চেষ্টা করব। মানুষ কীভাবে পারে এরকম কষ্ট দিতে? এত পশু মানুষ কীভাবে হতে পারে? একটি ঘটনা শুনছিলাম যে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নারী জাহান্নামে গিয়েছিল, এবং ক্ষুধার যন্ত্রণায় একজন কুকুরকে পানি দেওয়ার জন্য বা কুকুরকে খাবার কারণে হতে পারে আর কি, যে সেই সেই মানুষটি জান্নাতে গিয়েছিল। তো আপনি দেখুন যে এই এই যে ঘটনাটা মানুষ এই যে ঘটাইলো, এখানে বাচ্চাগুলোকে ফেলে রাখছে এইভাবে, আসলে খুব কষ্টকর। তো এখন কেবলমাত্র তাদের চোখ ফুটতেছে। বাচ্চাগুলা মায়ের বুকের দুধ খায়। এই বাচ্চাগুলাকে তারা কিভাবে পারলো এভাবে এই নদীর পাড়ে ফেলে দিতে? আমি ছাগল চড়াইতে গেছিলাম, গিয়ে দেখি এই অবস্থা। বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে, বাচ্চাগুলোকে পিঁপড়া কামড়াচ্ছিল। তো আমি তাদেরকে উদ্ধার করে বাসায় নিয়ে আসছি। এখন এগুলোকে আমি কিভাবে রক্ষা করবো আমি আসলে ভেবে উঠতে পারছি না। মানে এটা বাচ্চাগুলো এখনও কোনো খাবার খাওয়া শিখে নেই। মানুষ এত পশু হয় কীভাবে? তার পশুর চেয়েও নিকৃষ্টের মতো একটা কাজ করছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। মানে এই কাজটা কীভাবে করতে পারে? বাচ্চাগুলোকে কষ্ট দিতে পারে, কষ্ট দিচ্ছে বাচ্চাগুলোকে।